মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডাল মটর ডাল তোমরা কে কে এইভাবে করো দেখো, আমি কীভাবে করি এটা দেখাচ্ছি। একটু জল দিয়ে দিলাম, এটা সিদ্ধ হবে, আর নুন হলুদ লঙ্কা দিয়ে আটকে দেবো। এটা সিদ্ধ হবে। তেল দিয়ে দিয়েছি অল্প একটু, গরম হয়ে গেলে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। রসুন যদি ফোড়ন দেওয়া হয় না তাহলে আরও ভালো লাগবে। আমি আজকে নিরামিষ করবো তাই আমি রসুন দিইনি। তোমরা যদি রসুন দাও তাহলে কিন্তু আরও সুন্দর হবে। রসুনের একটা আলাদা ফ্লেভার আছে, আলাদা গন্ধতে একদম দারুণ লাগে। আর এই দেখো মটর ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা। এদিকে ফোড়নেও হয়ে গেলে, আর আমি এদিকে কী করেছি দেখো, কুমড়ো শাক 2 জায়গায় নিয়ে নিয়েছি। এখানে একটু ডাঁটা আছে আর অল্প পাতা আছে, বেশি পাতা নেই, অল্প একটু ডাঁটা অল্প পাতা, এর মধ্যে একটু নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। আর এখানে আবার একটু, এখানে শুধু পাতা রেখে দিয়েছি। এটা দিয়ে আবার আর একটা পদ করবো, মানে এক কুমড়ো শাক দিয়ে 2 রকম পদ খাওয়ানো আর কি। 2টো পদ খাওয়ানোর চেষ্টা। তো এদিকে হয়ে গেল। ওই এবার দেখো ফোড়নের সুন্দর একটা স্মেল বেরিয়ে যায়, ফোড়নটা যেই ভালোভাবে হয়। এবার ওই ডাঁটা আর পাতা সহ কুমড়ো শাকটা দিয়ে দিলাম। অল্প পাতা আছে, বেশিরভাগ ডাঁটা আছে, এটা একটু ভালোভাবে হবে। তোমরা কি এমন কেউ করো কুমড়ো শাক দিয়ে এক কুমড়ো শাক আনলে 2 পদ করো? আবার কুমড়ো শাকের চচ্চড়িও হয়, কিন্তু আমি আজকে চচ্চড়ি করিনি। আমি এক কুমড়ো শাক দিয়ে আজকে 2 রকমের পদ করছি। আমি এরকম করি, তাহলে কী হয় বলো তো, একই রকম খাবার থেকে 2 রকম খাওয়া হচ্ছে এক জিনিস দিয়ে, বেশ ভালো লাগে সেটা। তো এটা একটু হবে, একটু হোক, ভাজা ভাজার মতো হবে। আমার বাবা গো, 5 ফোড়নের একটু ঢাক্কান দিয়ে দিয়েছি, ঢাক্কান হোক। দেখছো ধোঁয়া কেমন ঘুরছে ভেতরে, দেখো সুন্দর ঘুরছে ধোঁয়া ভেতরে। দেখি আর তিনি কোন পর্যায়ে, তিনি এখনো চিবির চিবির করছেন, অনেকটাই শুকিয়ে এসছে, শাক ভাজা ভাজাও হয়ে এসছে। একটু ভাজা ভাজা হলে কী হয় বলো তো, টেস্টটা ভালো হয়। শাকটা ভাজা ভাজা হয়েছে দেখো। এবার ডালটা দিয়ে দেবো। ভীষণ ঘন ঘন হয়েছে, একটু জল দিতে হবে। এবার ফুটবে, ব্যাস হয়ে গেল। একটু ফুটলেই কিন্তু ডালটা হয়ে যাবে, কারণ অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি ফুটবে, দারুণ লাগে মটর ডাল। এরকম করে যারা খাওনি তারা খেয়ে দেখো, দারুণ হয়। আর একটু জল দিই। আর কারা খেয়েছো তারা একটু বলো আমায় যে আমরা খেয়েছি। এক মটর কুমড়ো শাক দিয়ে কী কী করলাম দেখো। কুমড়ো শাক দিয়ে মটর ডাল কিন্তু দারুণ লাগে, দারুণ। আমার মটর ডাল, এবার ডাল নামিয়ে ফেললাম। মটর ডাল কুমড়ো শাক দিয়ে করে খেয়ে বলবে কেমন হয়েছে। এই দেখো দারুণ হয়, দারুণ টেস্টি। এই যে কুমড়ো শাকের পাতাগুলো রেখে দিয়েছিলাম, তাতে একটু নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার এই কুমড়ো শাকটা দিয়ে কী করবো, যা পাতা পড়ে গেছে দেখাতে গিয়ে। আচ্ছা দেখো, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো, আর রসুন। বাবা ফুটিস করছি। এবার এটা একটুখানি ভাজা ভাজা হবে, ভালো করে বেশ লাল লাল হবে, লাল লাল। দেখো লাল লাল হয়ে গেছে, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল হলে এবার পুড়ে যাবে। পাতাগুলো দিয়ে দিলাম, পাতাগুলো এবার একটু ভাজা ভাজা হবে। এবার এই থাকে, ঢাকা দিয়ে রেখে হয়ে গেছে। সবগুলো একদম ছোট্ট শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। কিন্তু এটা ভাজা করবো না, এটা কী করবো দেখো। চলছে, এই
এখন এটা বাটা হবে। শিলনোড়ায় বাটার কিন্তু টেস্ট আলাদা হয়। এক কুমড়ো শাক দিয়ে 2 পদ হলেও রাখলাম। এই আমার কুমড়ো পাতার ভর্তা, একদম সবুজ সবুজ কুমড়ো পাতার ভর্তা।